এক্সাম্পল 1, নিচের সার্কিটে আয়ের মান নির্ণয় করুন। এই ম্যাথটি আসছে পিজিসিবির 2021-এ। একটি সার্কিটের চিত্র দেওয়া, দেখেন এখানে সোর্স দেওয়া আছে 12 ভোল্ট, আর কিছু রেজিস্ট্যান্স এখানে সাজানো আছে, দিয়ে বলেছে আমাদেরকে এখান থেকে আয়ের মানটা বের করতে হবে, কারেন্টের মান বের করতে বলেছে, অর্থাৎ টোটাল সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট দেয় এই লাইনে। তো এই ধরনের অঙ্ক সলিউশন করার সময় কি করতে হবে, যেহেতু এইখানে একটু জটিল মনে হচ্ছে, আমরা এটাকে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করার সময় আমরা কি করবো, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো। যেগুলোতে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোর এখানে নাম দিয়ে দেবো, এই পয়েন্টের নাম দেবো বি, এই পয়েন্টের নাম দেবো সি, এই পয়েন্টের নাম দেবো ডি। যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, তাহলে এটাও ডি, এই পয়েন্টে এ, এই পয়েন্টটাও এ। তাহলে এখন আমরা কি করি, সিম্পলিফাই করি। সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করলে আমরা পয়েন্ট একটু চিন্তা করি, এখানে বি আর সি একই কিন্তু পয়েন্ট, এখানেও যে পয়েন্ট থাকা যেটা কথা, এখানেও একই পয়েন্ট। তার মানে এখানে আমরা একটু সিম্পলিফাই যদি করি, খেয়াল করে দেখেন এই যে টার্মিনালটা সিতে যা থাকা বিতে থাকা একই কথা। তাহলে আমরা কি করতে পারি, যে সিম্পলিফাই করে একদম এইখানে আমরা নিতে পারি 4 ওহমের একটা রেজিস্টর, এটা আমাদের এ পয়েন্ট, আমি এভাবেই রাখলাম। অনেকে অনেকভাবে সিম্পলিফাই করে। এখন এইখান থেকে এইখানে, অর্থাৎ দেখেন এইখানে পয়েন্ট থাকা আর এখানে একটা কেটে 6 মানে 6 ওহমের একটা রেজিস্টর আছে। তাহলে আমি এখানে একটা 6 দিলাম। আচ্ছা, এইখানে আমার নিচে কি আছে, একটা আমার এখানে সি থেকে ডিতে আছে 2 ওহমসের একটা রেজিস্টর আছে। তারপরে এই যে ডি আর বি এর মাঝে আছে 8 ওহম, বিতে থাকা যে কথা সিতেও একই কথা। তাহলে আমরা এখানে একটা কি করে নিলাম, টেনে নিলাম। দেখি কত হলো, এখানে আমাদের 8 ওহম। এখন বিসি যেহেতু এক, আমি তাহলে এখান থেকে একটা টেনে নিলাম, এই সংযোগের সাথে করে দিলাম। আর এখানে আছে আমাদের একটা রেজিস্টর, আমরা এখানে একটা রেজিস্টর দিলাম। আর এইখানে আমাদের সোর্স কত ভোল্ট আছে, 12 ভোল্টের সোর্স, আমাদেরকে এই কারেন্টটা বের করতে হবে। আর রেজিস্ট্যান্সটা আছে এখানে 4। একটু খেয়াল করেন, এখন সিম্পল সার্কিট হয়ে গেছে। হ্যাঁ, সার্কিট এবার আমাদের সিম্পলিফাই হয়ে গেছে। তাহলে আমরা কি করবো, যেহেতু টোটাল কারেন্ট বের করতে বলেছে, তাহলে আমাদের এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। যদি টোটাল রেজিস্ট্যান্স বের করি, তাহলে আমরা লিখি আরটি। আরটি কি হবে, এখানে 4 আর এই 6টা আছে কিসে, আমাদের 4 আর এই 6 আছে হলো প্যারালালে। তাহলে আমরা এখানে প্যারালালে করে নিলাম। তাহলে প্যারালালে করলে এখানে একটা রেজিস্টর, সাথে এখানেও আছে আমাদের 8 আর 2, 8 প্যারালাল 2। তাহলে আমাদের 8 আর 2 এই দুটা রেজিস্টর আছে প্যারালালে। এখন যদি খেয়াল করেন, এই যে দুইটা যখন একটা হয়ে গেল, এই দুইটা একটা হয়ে গেল, তাহলে আমাদের এইখান থেকে একটা রাস্তা, তার মানে এই অংশটুকু আর এই অংশটুকু আছে সিরিজে। তাহলে আমি একটু করে সিরিজে বের করে নিলাম। আচ্ছা, এখন তাহলে কেমন হলো সার্কিটটা একটু খেয়াল করেন, এটা প্লাস, এটা মাইনাস, এটা 12 ভোল্ট, এইখানে হলো আমাদের 4, আর এই অংশটুকু আমাদের একটা রেজিস্টর হলো, তাই না? তাহলে আমাদের এখানে থাকলো 4, আর এই রেজিস্টারটা আমাদের আর মানে যেটা আমরা বের করলাম। তাহলে এখন খেয়াল করেন, এই অংশটুকু আর এই 4টুকু কিসে আছে, প্যারালালে। তাহলে আমরা এখন এখানে দিব প্যারালাল চিহ্ন দিয়ে আমাদের এই 4 বসাই দিলাম। তাহলে আমরা কি পেলাম, এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত আসছে একটু খেয়াল করেন। আমাদের এখানে আছে 4 প্যারালাল 6 প্যারালাল, তাহলে আমরা একটু করে মান পেলাম। তারপর প্লাস আছে 8 প্যারালাল প্লাস 2 প্যারালাল আমরা বের করে নিলাম। তাহলে একটুকুটা বের করলে আমাদের আসছে কত, 4, মানে এই অংশটুকুর মান আসছে 4। আর 4 প্যারালাল 4, আমাদের 4 প্যারালাল 4 আসছে। আমরা জানি যে একই মানে দুটা রেজিস্টার প্যারালালে থাকলে তাদের মান অর্ধেক হয়, অর্থাৎ তার মানে রেজিস্ট্যান্স আসবে কত, টোটাল রেজিস্ট্যান্স আসবে 2 ওহমস। দেখেন আমরা একটু খেয়াল করে দেখি, 4 প্যারালাল 4, তাহলে আমাদের এখানে আসছে দেখেন 2। আচ্ছা, তাহলে আমরা এখানকার টোটাল রেজিস্ট্যান্স কত পাইলাম, 2 পাইলাম। তাহলে এখন আমরা টোটাল কারেন্ট বের করতে পারবো, I ইকুয়ালস টু ভি বাই আরটি। তাহলে আমাদের ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ হলো 12 আর টোটাল রেজিস্ট্যান্স হলো 2। তাহলে আমাদের এখানে কত আসছে, 6 অ্যাম্পিয়ার। এটাই আমাদের অ্যান্সার। এই এতটুকু অঙ্ক আমাদের কাছে বের করতে বলেছিল।